আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব মেকাট্রনিক্স পিএলসি এর সাজেশন সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত নিয়ে। এর আগে কিন্তু আমরা রচনামূলক দিয়েছি আপনাদেরকে এবং ওইগুলো করবেন এবং সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যেগুলো দিচ্ছি সেগুলো দেখবেন। আর সবথেকে যদি আমাকে যদি বলেন যে সবথেকে কঠিন কাজ কোনটা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত সাজেশন দেওয়া। ঠিক আছে, তারপর আমি চেষ্টা করছি আপনাদের কাছে শর্ট করে দেওয়ার জন্য। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ আপনারা যদি উপকারিত হন, আপনার ফ্রেন্ডরা যদি উপকারিত হয়, তাহলে আমার কষ্ট কিন্তু সার্থক। ঠিক আছে, তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন। ওকে, তো একটু খেয়াল করেন। আমি প্রথমত ধরেন এই যে প্রথম স্যার এইখান থেকে দেখেন প্রথমটা সিরিয়ালে দেওয়া আছে 1 2 3 4। এই চারটা হচ্ছে স্যার প্রথম অধ্যায়। হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে অলরেডি চারটা প্রশ্ন পড়বেন, অন্য কোনো কিছু পড়া লাগবে না। তো এবং প্রথম অধ্যায় থেকে স্যার এক দাগ এবং দুই দাগের ভিতরটা কিন্তু স্যার 1 2 3 1 2 3 4, মানে এর ভিতর থেকে স্যার আপনার একটা থেকে দুইটা প্রশ্ন কনফার্ম থাকবে। এটা কিন্তু কনফার্ম থাকেন যে আপনার এখান থেকে একটা প্রশ্ন পড়বেই পড়বে 1 2 3 4 এর ভিত্তিতে। এখানে সবথেকে বেশি পড়ার সম্ভাবনা হচ্ছে স্যার মেকাট্রনিক্স এর মেকাট্রনিক্স এর মৌলিক বিষয়গুলো কি কি। মেকাট্রনিক্স মৌলিক বিষয়গুলো কি? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স। ঠিক আছে, আছে না এগুলো? এইগুলো এই স্যার 1 2 3 4 আপনাকে এটা বোঝাই বলি। 1 2 3 4 এইভাবে সিরিয়ালি যখন থাকবে সেগুলো হচ্ছে স্যার আমাদের প্রথম অধ্যায়ের জন্য। আর যে 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 প্রশ্ন নিচে সাথে সাথে যে দুইটা করে দাগ দেওয়া ওটা হলো অতি সংক্ষিপ্ত, আর যেগুলো দাগ দেওয়া নেই এগুলো হলো সংক্ষিপ্ত। ঠিক আছে, যেমন স্যার এখানে তিনটা সংক্ষিপ্ত, একটা মাত্র অতি সংক্ষিপ্ত দিয়েছি। এবার স্যার দেখেন এই যে এইখান থেকে যে 6 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দেখেন প্রথম দুইটা হলো সংক্ষিপ্ত, যে ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেমের মৌলিক উপাদানগুলো কি কি এবং ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেমের উপাদানের ব্লক ডায়াগ্রাম দেখাবে। ব্লক ডায়াগ্রামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অবশ্যই ব্লক ডায়াগ্রামটা ভালো করে দেখবেন। আর বাকি যেগুলো স্যার এই যে ডাবল দাগ দেওয়া আছে এগুলো সব হলো অতি সংক্ষিপ্ত, যেমন ওপেন লুপ এবং ক্লোজড লুপ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর সিকোয়েন্সিয়াল কন্ট্রোল, মানে এগুলো যেখানে যেগুলো দেওয়া আছে সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, তারপর দেখেন আবার এইখান থেকে 8, আর ওই পাশে আছে কত 9 10। এই যে 9 10 এইগুলো স্যার আমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। তো এখানে স্যার প্রথম যে চারটা, এই চারটা হলো সংক্ষিপ্ত। সেন্সর এবং ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য কিন্তু আপনি একটা বা দুইটা কিন্তু পরীক্ষায় থাকবে, কিন্তু এই অধ্যায় থেকে থাকার সম্ভাবনা সবথেকে বেশি। সেন্সর এবং ট্রানজিস্টর, সেন্সর কিন্তু পরীক্ষায় কনফার্ম প্রশ্ন থাকবে, অতি সংক্ষিপ্ত আছে সেন্সর। এখানে স্যার সেন্সর এবং ট্রানজিস্টর কাকে বলে, থার্মোকাপল এবং থার্মোপ্লাস্টের মধ্যে পার্থক্য। এই দেখেন এই সেন্সর ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য, থার্মোকাপল এবং থার্মোপাইলের মধ্যে পার্থক্য। প্রক্সিমিটি সেন্সর কাকে বলে, কোথায় ব্যবহার করা হয়, সেন্সর এবং ট্রানজিস্টরের পরিবর্তনশীল বৈশিষ্ট্যগুলো কি কি। এই চারটি হলো অতি সংক্ষিপ্ত, আর বাকিগুলো আসলে অতি সংক্ষিপ্ত। যেমন সেন্সর নির্বাচনের শর্তগুলো কি কি, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সরি 5 দাগ এটা সংক্ষিপ্ত। হ্যাঁ, এই যে স্যার এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেন, কারণ এটা কিন্তু স্যার আমাদের সুপার ভেরি ভেরি। হিস্টেরিসিস এরর কাকে বলে, ট্রানজিস্টর কাকে বলে, এলবিডিটি কাকে বলে, তারপর গ্যাস ফ্যাক্টর কাকে বলে, তারপর তো এখানে কি বলছে স্যার থার্মোপাইলেটর কাকে বলে, আর সেন্সর কাকে বলে। এই যে স্যার দেখবেন এখানে স্যার সেন্সর কাকে বলে আমি বলেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের জন্য, অবশ্যই এগুলো ভালো করে দেখবেন। আচ্ছা, তারপর ওখান থেকে দেখেন 1 2 3 এই তিনটা হলো সংক্ষিপ্ত। আর এই যে স্যার 4 থেকে শুরু করে 9 পর্যন্ত এগুলো সব অতি সংক্ষিপ্ত। ঠিক আছে, এগুলো কি সংক্ষিপ্ত? অতি সংক্ষিপ্ত। এরা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। কোন অধ্যায়ের প্রশ্ন? চতুর্থ অধ্যায়। সিগন্যাল কন্ডিশনিং কাকে বলে, মাল্টিপ্লেক্সর এবং কি ডিমাল্টিপ্লেক্সরের মধ্যে পার্থক্যটা ভালো করে পড়তে হবে কিন্তু। তারপর ওপেম এর বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, এই যেগুলো দেওয়া আছে আর কি। আর এখানে কিন্তু স্যার সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে স্যার এখান থেকে জানেন স্যার ডিজিটাল সংকেত কাকে বলে। ঠিক আছে, ডিজিটাল সংকেত কাকে বলে, সিগন্যাল কন্ডিশনিং কাকে বলে। এই দুটো অতি সংক্ষিপ্ত কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এর অতি সংক্ষিপ্ত যেগুলো দেওয়া আছে তার প্রথম তিনটা হলো সংক্ষিপ্ত, আর 4 থেকে 9 পর্যন্ত হলো আমাদের অতি সংক্ষিপ্ত, মানে যেগুলো ডাবল দেওয়া আছে এগুলো সব কিন্তু অতি সংক্ষিপ্ত। ঠিক আছে, ওকে। এরপরে কিন্তু স্যার এখানে 5 অধ্যায় নেই, 6 অধ্যায়। আর এই যে স্যার 1 থেকে শুরু করে এই যে 5 পর্যন্ত এগুলো কিন্তু স্যার আমার 6 অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, 6 অধ্যায় কি 5 অধ্যায়, মেবি 6 অধ্যায় আর কি। সলিনয়েড হতে প্রাপ্ত শক্তির সূত্রটি লিখো, মানে এখানে একটা সূত্র আছে, সূত্রটা আমাদের লিখতে হবে। তার কয়েকটি বহুল ব্যবহৃত স্যার স্টেবল মডেলের নাম লিখো। স্টেবল মডেল কিন্তু আমরা যেগুলো স্যার ফ্যাক্টরি লেভেলে ব্যবহার করি,
হেভি শক্তিশালী, হেভি কাজের জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় কি স্টেপার মোটর। অবশ্যই এই দুটো হচ্ছে সংক্ষিপ্ত। আর স্টেপার মোটরের কাকে বলে, এটা হলো অতি সংক্ষিপ্ত। সলিনয়েডের কাজ কি, অতি সংক্ষিপ্ত। আর কি সলিনয়েড, এটা কিন্তু সলিনয়েড। সলিনয়েড কাকে বলে, এই যে সলিনয়েডটা কিন্তু অতি সংক্ষিপ্ত আসার সম্ভাবনা সবথেকে বেশি। তাহলে আমরা 6 দিয়ে বলতে দিলাম, বাকি অধ্যায়গুলো দিচ্ছি, একটু দেখে নেন, ঠিক আছে? এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা সলভ করবেন। ওকে, বাকিগুলো দেখি আমরা। আর আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে আপনাদের যেহেতু অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, জাস্ট শুধু অধ্যায় থেকে আপনি একটু দাগায় নেবেন, ব্যাস কনভার্সন টোটাল কমপ্লিট হয়ে যাবে আর কি। আর এগুলো অবশ্যই কিন্তু আপনাদের ভালো করে পড়তে হবে, হ্যাঁ? ওকে, দেখেন এরপরে আমরা যেহেতু আগে 6 পর্যন্ত দেখলাম, এরপরে স্যার দেখেন এইখান থেকে একের থেকে এগুলো হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে কত অধ্যায় আমাদের? সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়। এখন সপ্তম অধ্যায়ের কিন্তু স্যার এখান থেকে মোট হচ্ছে 6টা সংক্ষিপ্ত পড়তে হবে, আর হচ্ছে আমাদেরকে 2টা অতি সংক্ষিপ্ত। যেখানে ডাবল থাকতে আমরা এগুলো তো অতি সংক্ষিপ্ত কিন্তু, ঠিক আছে? এই 6টা সংক্ষিপ্ত, এই দুটো হলো আমাদের অতি সংক্ষিপ্ত। আর আমাদের অষ্টম অধ্যায় এগুলো অষ্টম অধ্যায় মাত্র হচ্ছে 3টা প্রশ্ন পড়বো আমরা। তো 2টা সংক্ষিপ্ত, একটা হলো অতি সংক্ষিপ্ত, ঠিক আছে? তো একটা অতি সংক্ষিপ্ত পিএলসি বলতে কি বোঝায়? যেহেতু স্যার আমাদের বইয়ের নামে হচ্ছে স্যার মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি, তো পিএলসি বলতে বলতে কি বোঝায়, আর প্রথমত পড়েছি কিন্তু আমরা মেকাট্রনিক্স কাকে বলে। এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তারপর 8 অধ্যায়ের পরে দেখেন এই 1 থেকে 4 পর্যন্ত এগুলো হচ্ছে স্যার আমাদের 9 অধ্যায়, ঠিক আছে? নবম অধ্যায়। এখান থেকে স্যার কোনো সংক্ষিপ্ত নাই, জাস্ট হচ্ছে অতি সংক্ষিপ্ত। দেখেন এই যে প্রশ্নটা, এটা কিন্তু কোনো সালে নেই, তারপরে কিন্তু এই প্রশ্নটা আমি দিয়েছি স্যার। সালের বাইরেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা একটা আছে, আমি কিন্তু এই প্রশ্নটাকে সালের বাইরে সেটাকে আমি দিয়েছি, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন এরপরে স্যার এই যে 1 থেকে শুরু করে টোটাল হচ্ছে এই যে 9 পর্যন্ত, এই 9 পর্যন্ত এরা হচ্ছে স্যার আমাদের দশম অধ্যায়ের প্রশ্ন। তো দশম অধ্যায় থেকে আমরা প্রথম 1, 2, 3 এই 3টা হচ্ছে আমাদের কি সংক্ষিপ্ত, আর 4 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত। মানে এখানে হচ্ছে আপনাদের কয়টা? 3 আর 3 6টা হচ্ছে অতি সংক্ষিপ্ত, আর 3টা হচ্ছে সংক্ষিপ্ত। এটা ল্যাসিং বলতে কি বোঝায়? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? ল্যাসিং বলতে কি বোঝায়? এই যে প্রথমটা, এটা ল্যাচিং। ওকে, তো এটা গেল 10 অধ্যায় গেল। 10 অধ্যায়ের পরে দেখেন এইখান থেকে স্যার এই যে 1 থেকে 4 পর্যন্ত এগুলো হচ্ছে স্যার আমাদের 11তম অধ্যায়। কোন অধ্যায়? 11তম অধ্যায়। তা এখানে আছে 2টা সংক্ষিপ্ত আর 2টা হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত। এই যে ডাবল দাগ দেওয়া যেগুলো, এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত, ঠিক আছে? এখানে স্যার মাস্টার কন্ট্রোল রিলে বলতে কি বোঝায়? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর ইন্টারনাল রিলের ব্যবহার লিখো। আচ্ছা, তারপর হচ্ছে স্যার দেখেন এই যে 1 থেকে শুরু করে টোটাল হচ্ছে 8 পর্যন্ত, এটা হচ্ছে স্যার 12তম অধ্যায়, ঠিক আছে? 12তম অধ্যায়। তাহলে প্রথম 1, 2, 3 হচ্ছে স্যার সংক্ষিপ্ত, আর যেগুলো ডাবল দাগ দেওয়া আছে এগুলো কি স্যার আমাদের অতি সংক্ষিপ্ত, ঠিক আছে? এখান থেকে স্যার এই যে টাইমারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর পিএলসি এর কনভেনশন সিস্টেম, পিএলসি এর কাউন্টারের প্রয়োজনীয়তা, পিএলটি এর টাইমারের প্রয়োজনীয়তা, পিএলসিতে কাউন্টারের মৌলিক ডায়াগ্রাম, এগুলো কিন্তু সুপার ভেরি ভেরি প্রশ্ন। আর স্যার এই যে স্যার 1, 2, 3 এবং এর থেকে স্যার আরও 2টা প্রশ্ন থাকবে, এগুলো হচ্ছে 13তম অধ্যায়ের প্রশ্ন। 13তম অধ্যায়ের, হ্যাঁ 13তম অধ্যায়। তাই এখানে 2টা সংক্ষিপ্ত আর একটা অতি সংক্ষিপ্ত লিখছি, আরও 2টা লিখবো, আর একটা অধ্যায় বাকি আছে শুধুমাত্র, ঠিক আছে? তো এই হচ্ছে মোট হচ্ছে আমাদের প্রশ্ন থাকবে, এবং 14তম অধ্যায় 13তম অধ্যায় 2টা প্রশ্ন এবং 14তম অধ্যায় 2টি প্রশ্ন, এটা দেখে নেন, ঠিক আছে? তারপরে আমরা টোটাল একটা রিভিশন আমাদের যদি কমপ্লিট করতে পারি এই টোটাল প্রশ্নগুলো, তাহলে আমাদের একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, এবং এই সাবজেক্টে প্লাস পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে যদি আমার সাজেশন যদি আপনারা ফলো করেন, ঠিক আছে? তো আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই, স্ক্রিনশট নিয়ে আমি পরের অধ্যায়গুলোটা দেখাই দিচ্ছি, একটু খেয়াল করেন। দেখেন আমাদের যে 13তম অধ্যায় যে 3টা করছিলাম আর এই 2টা হ্যালো অতি সংক্ষিপ্ত, এগুলো হচ্ছে 13তম অধ্যায়ের। আর এইখান থেকে এগুলো হচ্ছে কততম? 14তম অধ্যায়। এই 14তম অধ্যায় কিন্তু আমাদের জন্য সুপার ভেরি ভেরি, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর, ঠিক আছে? এই যে স্যার এক দাগটা কিন্তু ভেরি ভেরি, মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মাঝে পার্থক্য, ঠিক আছে? আবার দেখেন এই যে স্যার 13তম অধ্যায়ের এই যে 2টা স্যার রেজিস্টার এবং শিফট রেজিস্টার কাকে বলে, ঠিক আছে? মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার থেকে একটা প্রশ্ন থাকবে, তার মানে 1 থেকে 6, যেমন প্রথমত 1 থেকে 4 করেছিলাম, একটা থাকবেই কনফার্ম। আবার এই দেখেন এই 1 থেকে 6-এর ভিতরে 2টা থাকার সম্ভাবনা আছে, একটা তো থাকবেই, 2টা থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এই ছিল স্যার আমাদের টোটাল সাজেশন। তো আশা করি স্যার আপনারা এর থেকে উপকৃত হবেন, আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করে রাখবেন, যেন আপনার ফ্রেন্ডরা অবশ্যই যেন দেখতে পারে, তারা যেন উপকৃত হতে পারে, কারণ সবাই উপকৃত হলে আমার কষ্ট কিন্তু সার্থক।
তো সকলে ধন্যবাদ জানাই আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।